তো বন্ধুরা আমার মোমো রেডি, এদিকে মোমো, এদিকে মোমো স্যুপ, আর এদিকে হচ্ছে পাতা লঙ্কা চাটনি। তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওতে আমি কি দেখাতে চলেছি এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো। হ্যাঁ, আজকে কি বলো তো, রিম তোমার দাদা ভাইয়ের আবদারে আর কি আমি আজকে মোমো বানাতে চলেছি। তো যারা বানাতে পারো না তারা দেখে রাখো, আর যারা বানাতে পারো তারা আমাকে জানাবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখো তাহলে। তো দেখো, প্রথমে যেটা হচ্ছে ভেজিটেবলস, যেটা ছাড়া তোমার মোমো মানে কমপ্লিট হয় না, যেটার ভেতরেও তোমার স্টাফিং থাকবে, যেটা মোমোর ভেতরে আর হচ্ছে স্যুপের ভেতরেও আমি দেবো। তার জন্য তোমার বাঁধাকপি কুচানো, এটা এদিকে তোমার হচ্ছে বিনস কুচানো, এদিকে গাজর কুচানো, আর এদিকে হচ্ছে তোমার পেঁপে কুচানো, এটা হচ্ছে দিয়ে আমি ভেতরে স্টাফিংটাও ভরবো আর হচ্ছে স্যুপের মধ্যেও দেবো। আর এইদিকে তোমার করে রেখেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এটা ছাড়া তো গন্ধই আসবে না আর টেস্টও ভালো হবে না। তো চলো তোমাদেরকে দেখাই কি করছি। তো তোমার কি বলতো, সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা, আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তোমার আদা রসুন বাদ দিয়ে সমস্তকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আর হচ্ছে নুন দিয়ে এটাকে মেখে রাখবো হচ্ছে 1 ঘন্টা মতো। এটার থেকে জলটা যখন বেরোবে তারপরে আমার কাজটা শুরু হবে, মানে তারপরে আমি করব, বুঝতে পারলে তো। তো এখন এটা নুন দিয়ে আগে মেখে রেখে দিই। এটা তোমার চটকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এটা কোনো ভাজাভাজি আমি করব না, এটার থেকে একটু পরেই তোমার জল ছেড়ে যাবে যেহেতু নুন দেওয়া আছে। এদিকে দেখো, মোমোর সাথে তো স্যুপ চাই, মোমোতে স্যুপ ছাড়া চলে না। তো তার জন্য কি করেছি বলো তো, চিকেন নিয়ে নিয়েছি পিস পিস করে কেটে ছোট ছোট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তোমার হচ্ছে আদা কুচি আর রসুন কুচি, আর একটু টমেটো কুচি, এটা দিয়েছি। আর দেখো এই যে তোমার সবজির যে মানে সবজির থেকে যে জলটা বেরিয়েছে, দেখো কতটা জল বেরিয়েছে, এটা এবার এটার মধ্যে আমি ঢেলে দেবো। এটার মধ্যে একসাথে মেখে দিয়ে আর হালকা মানে যতটা নুনের পরিমাণ দরকার হবে সেই পরিমাণ নুন এটার মধ্যে দেব। দিয়ে পর এটা একদম প্রেশার কুকারে বসিয়ে দেবো, তাহলে এটা আমার স্যুপটা মোটামুটি রেডি হয়ে যাবে। চলো এটা প্রেশার কুকারে চাপিয়ে দিই। তো চলো স্যুপটা করে নিই। আর এটার মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। লঙ্কার কথা বলতেই ভুলে যাই, লঙ্কা ছাড়া কোনো কিছু হয় বলো তো। এটাতে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো মোমোটা যেহেতু চিকেন দিয়ে করবো, তো তোমার একটু নুন মাখিয়ে চিকেনটা অল্প একটু ভেজে নেব হালকা করে, বেশি কড়া করে ভাজবো না। এইদিকে তোমার আমার মাংসটা ভাজা হয়ে গেছে, করিস না। তো দেখো এই স্টাফিংটাতে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটাকে একবারে স্ম্যাশ করে মেখে রেখে দিয়েছি। এটা হচ্ছে পুরটা হয়ে গেল। এবার যেটা করতে হবে, ময়দাটাকে আমাকে মাখতে হবে, যেটা হচ্ছে লেচি কেটে যেটা আমরা বানাই। তার জন্য নেব হচ্ছে ময়দা, আর নেব হচ্ছে জল, এটা দিয়ে মাখবো। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে করা, কোনো আজিনামোটো নেই আর কোনো কিছু মানে বাইরের জিনিসও নেই, যে কারণে কোনো শরীর খারাপও হবে না, কিন্তু খেতে হবে একদম দোকানের মতো করে। দেখবে তোমরা। তো দেখো তোমার আমার তো মোমো করার ডিশ তো নেই, তো যে কারণে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। আর ঝাঁঝরা সবার বাড়িতেই মোটামুটি থাকে, এটাকে এটার উপর বসিয়ে দেবো। আর কি করবো বলতো, সাদা তেল এটার উপর দিয়ে গুলিয়ে রেখে দেবো, কারণ আমি এবার লেচি কেটে যে পুর দিয়ে বানাবো মোমোটাকে, এটার উপর সাজিয়ে রেখে তারপরে একবারে তোমার ফুটতে দেবো। সবার বাড়িতে তো সব কিছু থাকে না, আমার বাড়িতে যেমন সব কিছু নেই, আমি এইভাবেই চালাই। তো এবার হচ্ছে মোমোর লেচি কাটার পালা। তো কয়েকটা করে রেখেছি, তো একদম ছোট ছোট করে করতে হবে, একদম ছোট ছোট করে, বেশি বড় করব না, কারণ একদম পাতলা হয় যাতে স্টাফটা দেখা যায়, ভেতরে পুরটা যেটা ভরা থাকে, এই জন্য পাতলা পাতলা করে তোমার
লেচিটাকে কাটতে হয়। তোমার দেখো কতগুলো বেলে রাখলাম, একদম পাতলা পাতলা করে, এই পার আর ওই পার দেখা যাবে। তো বেলে নি বাকিগুলো, খুব পাতলা করে বেলতে হবে। যেহেতু তেল দেওয়া নেই না, এই জন্য ময়দা দিয়ে তোমার করতে হবে, মানে বেলতে হবে। দেখো এখানে জলটা ফুটতে দিয়ে দিয়েছি, আর আমার এখানে অনেকগুলো হয়েও গেছে। এবার এটা দিয়ে পর আমি এটা বসিয়ে দেবো একটা একটা করে। এটা বসিয়ে দিই, আর এটার উপরে না এরকম একটা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে ভাপটা না বেরোয় বাইরে। এটা 20 মিনিটের মতো ঢাকা থাকবে, কারণ যেহেতু সবজিগুলো কাঁচা আছে না, তো সবজিগুলো সেদ্ধ হবে, আর হচ্ছে ময়দাটাও একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, এই জন্য এটা ঢাকা থাক। বাকিগুলো আমি করে নিই। তো তোমার দেখো রসুন আর টমেটো দিয়ে অল্প একটু চাটনি বানাবো। আগে রসুনটা পুড়িয়ে নিই, তারপর টমেটোটা দেবো আর ধনে পাতাও দেবো। চাটনি একটা বানাতে হবে, চাটনি ছাড়া তো ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি চাটনিটাও রেডি করে নিলাম। চাটনিটার জন্য তোমার যেটা আমি রসুন পোড়ালাম, লঙ্কা পোড়ালাম আর টমেটো পোড়ালাম সেটা, আর প্লাস ধনে পাতা, আর এটা দিয়ে তোমার বেটে নিলাম। এবার আমি স্বাদ মতো নুনটা দেবো, তাহলে আমার চাটনি মোটামুটি রেডি। তো দেখো বন্ধুরা, আমার এক সেট মোমো হয়ে গেল, মানে এক পার্ট মোমো হয়ে গেল। তো দেখো তোমার হচ্ছে পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ময়দা বলো আর ভেতরে সবজিটা বলো পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মোমো রেডি। এদিকে মোমো, এদিকে মোমো স্যুপ, আর এদিকে হচ্ছে ধনেপাতা লঙ্কা দিয়ে চাটনি। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেমন খেতে হবে। তো চলো তাহলে আমরাও খাবারটা খেয়ে নিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা। আর এদিকে মোমো নেওয়ার জন্য রিম ছটপট করছে। নে বাবা, তুই খা আগে।